ভগ্নাংশের প্রয়োজনীয় বিষয়। প্রিয় শিক্ষার্থী, তোমরা অনেকেই এই ভগ্নাংশের অঙ্ক ভয় পাও, করতে চাও না। তো এই ভিডিওটা যদি একটু মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমাদের ভগ্নাংশের আর কোনো ভয় থাকবে না, তখন ভগ্নাংশের অঙ্ক করতে আরও মজা লাগবে। প্রথমে দেখো একটা নিয়ম, সাধারণ ভগ্নাংশ, নিচে হর উপরে লব। তাহলে ভগ্নাংশের নিচের সংখ্যাকে আমরা বলবো হর, উপরের সংখ্যাকে আমরা বলবো লব। 2 নম্বর দেখো, কোনো ভগ্নাংশের লব ও হর একই হলে ভগ্নাংশের মান এক হয়। তাহলে মনে রাখতে হবে, যদি হর আর লব একই থাকে, মানে উপরে নিচের সংখ্যা যদি একই থাকে, তাহলে ভগ্নাংশের মান এক হবে। একাধিক ভগ্নাংশের হর একই হলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড় হবে, এবং যেই ভগ্নাংশের লব ছোট সেই ভগ্নাংশটি ছোট হবে, মনে রাখতে হবে। তারপরে কোনো ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দ্বারা গুণ করে ওই ভগ্নাংশের সমতল ভগ্নাংশ পাওয়া যায়। তাহলে সমতল ভগ্নাংশ যদি আমরা নির্ণয় করতে চাই, একই সংখ্যা দিয়ে লব এবং হরকে গুণ করলেই আমরা সমতল ভগ্নাংশ পেয়ে যাব। এরপরে আসছে একাধিক, এই যে 3 নম্বর টার্ম, এটা ঠিক তার বিপরীত। এখানে বলা হয়েছে একাধিক ভগ্নাংশের হর একই হলে, আর এখানে বলা হয়েছে একাধিক ভগ্নাংশের লব একই হলে যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটি বড়। তাহলে এখানে হর ছোট হবে, কারণ কি এখানে লব বড় আর হর ছোট, সেটা হচ্ছে বড় হবে, এবং এর যে হর বড় হয় সেই ভগ্নাংশটি ছোট হবে। আশা করি বুঝতে পেরেছো।